হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনোয়াল বাংলার পক্ষ থেকে আমি তারেক আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা দুইটি মোবাইলের রিভিউ দেখব। একটি হচ্ছে শাওমির MI A1 এবং আরেকটি হচ্ছে হুয়াওয়ে হনার 9 লাইট। তো বন্ধুরা, এই দুইটি মোবাইলের মধ্যে আমরা পার্থক্য দেখব, পার্থক্য কী কী আছে এবং তুলনা করব একে অপরের সাথে, এবং বন্ধুরা রিভিউ করব এবং আপনাদের জন্য কোনটা প্রযোজ্য বা আপনি কোনটা কিনবেন, এই দুইটি মোবাইলের মধ্যে আমরা বন্ধুরা আজকে লড়াই দেখব। তো বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। তো এই কথাটা বললে একদম ভুল হবে না যে ডিজাইন এবং ডিসপ্লে দুইটি ফোনই সমানভাবে দেওয়া হয়েছে এবং সমানভাবে একে অপরকে টেক্কা দিচ্ছে। কারণ দুইটি ফোন ডিজাইন ও ডিসপ্লেতে একদম প্রিমিয়ার কোয়ালিটির দেওয়া হয়েছে, যেটি একদিকে শাওমি MI A1 ফুল মেটাল বডির তৈরি, আবার অন্যদিকে হনার 9 লাইট গ্লাস ও মেটালের মিশ্রণে তৈরি। তো আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গ্লাস ব্যাক প্যানেল থাকা একটু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, কারণ এটিতে আঙ্গুলের ছাপ অনেক তাড়াতাড়ি পড়ে যায়। যদিও কোম্পানিটি এটাতে একটি কোটিং দিয়েছে, তারপরেও ফিঙ্গারপ্রিন্টের জন্য এটি একটি অসুবিধাদায়ক। তারপরেও আপনি যদি আমার মতামত জানতে চান তাহলে আপনাকে বলবো যে হনার 9ই বেস্ট। আর এটা আমি বলছি কারণ হচ্ছে যে এই ফোনটি কম্প্যাক্ট আর হালকা, আর আপনাকে একটি মজবুত গ্রিপও দেয়। আর তাছাড়াও শাওমির থেকে ছোট সাইজের হলেও এটার ডিসপ্লে শাওমির থেকে বড়। হ্যাঁ বন্ধুরা, এটাতে রয়েছে 5.65 ইঞ্চির ফুল এইচডি প্লাস ফুল ভিশন ডিসপ্লে, যেখানে শাওমিতে পাচ্ছেন আপনি 5.5 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, যার সাথে রয়েছে বড় বড় বিজেলও। কিন্তু যদি আমার এগুলার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আমরা যদি কথা বলতে চাই তাহলে দুইটি ফোনই সমান কালারফুল, সমান ব্রাইটনেস এবং ব্রাইট এবং শার্পও বটে। তবে শাওমির কাছে একটি অ্যাডভান্টেজ আছে, যেটা হলো এটাতে কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনি আপনার ডিসপ্লেতে কোনো দাগ পড়বে না বা স্ক্র্যাচ হবে না। তো এবার আমরা আসি বন্ধুরা ক্যামেরায়। তো শাওমি MI A1 পাচ্ছেন আপনি 12 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, দুইটি ক্যামেরা সেন্সর, যা একটি সেন্সরে আপনারা রেগুলার ফটো ক্লিক করতে পারেন আর আরেকটি জুম লেন্সের জন্য। আর এটাতে আপনারা DSLR ইফেক্ট দিতে করতে পারবেন, অর্থাৎ ছবির পিছনে যে আমরা ব্লার করতে পারি, ব্লার বলি, DSLR একটা ইফেক্ট, ব্লার ডেপথ বলি, এটা করতে পারবেন। অন্যদিকে আবার হনার 9 লাইটে আপনারা পাবেন 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, যা কিনা বিশেষ করে ব্যাকগ্রাউন্ডে ব্লার ছবি তোলার জন্য এটি তৈরি করা হয়েছে, যেটাই আপনারা পাবেন ব্লার ডেপথ মোড এবং আইফোনের মতো মুভিং পিকচারও মোড। তো যদি আমরা ক্যামেরা কোয়ালিটির কথা বলি তাহলে প্রায় দুইটি ফোন সমান হলেও শাওমি তুলনামূলক হনার লাইটের থেকে একটু বেশি ভালো ছবি তুলতে পারে। আর এটাতে পোর্ট্রেট মুডও শাওমিতে থাকা টেলিফোন লেন্সের সাহায্যেও আপনার ভালো ছবি তুলতে পারে, হুয়াওয়ের তুলনায় একটু ভালো ছবি তুলতে পারে। তো আমরা যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি তাহলে এটাতে সম্পূর্ণ উল্টা, কারণ হনার শাওমির থেকে একটু এগিয়ে আছে, কারণ শাওমি আপনাকে দিচ্ছে 5 মেগাপিক্সেল ফ্রন্টে ক্যামেরা, যেখানে আপনি হুয়াওয়ে হনার 9 লাইটে পাচ্ছেন 13 প্লাস 2 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা আপনি এখানেও পোর্ট্রেট মুড সাপোর্ট করে এবং আপনি শাওমির তুলনায় একটু ভালো ছবি তুলতে পারবেন, সেলফি তুলতে পারবেন। এবার আমরা যদি হার্ডওয়্যারের কথা বলি, হার্ডওয়্যার কথা বলতে শাওমিতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 625 প্রসেসর আর 4GB র্যাম, আর অন্যদিকে হনার 9-এ আছে কিরিন 969 প্রসেসর, 59 4GB র্যাম। আমার মতো দুইটি ফোনই আপনাকে সমান পারফরমেন্স দিবে, যদিও দুইটি ফোনের মধ্যে যদি আনটু বেঞ্চ মার্ক টেস্ট করি তাহলে আমরা ওভারঅল পারফরমেন্সে শাওমি ফোনই এগিয়ে আছে। এখন যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি তো শাওমিতে রয়েছে বন্ধুরা 3080 mAh ব্যাটারি, আর অনারে রয়েছে হচ্ছে 3000 mAh ব্যাটারি। যদিও শাওমিতে 80 mAh ব্যাটারি বেশি রয়েছে, তারপরেও দুইটি ফোনই আপনি সমান হারে ব্যাকআপ পাবেন। আর এবার যদি আমরা সফটওয়্যারের দিকে দেখি তাহলে আমরা পাবো হনার 9-এ অ্যান্ড্রয়েড ওরিও 8.0 ব্যবহার করা হয়েছে, আর অন্যদিকে শাওমিতে অ্যান্ড্রয়েড নোগাট যেটা 7.1 দেওয়া হয়েছে। আর আপডেট টু ওরিও দেওয়া যাবে কিনা এখনও অফিসিয়ালভাবে কোনো ঘোষণা করা হয়নি। তো এবার যদি বলা যায় যে এদের স্টোরেজের কথা, তাহলে আপনি হনার 9-এ লাইটে পাচ্ছেন আপনি হচ্ছে 64GB আর শাওমিতে পাচ্ছেন 64GB। তবে দুইটি ফোনই কিন্তু এক্সটার্নাল মেমোরি কার্ড সাপোর্ট করে 128GB পর্যন্ত। আর আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই দুটি ফোনেরই কিন্তু আপনারা পাচ্ছেন ফ্রন্টে LED নোটিফিকেশন লাইট, আর দুইটি ফোনেই রয়েছে OTG সাপোর্ট। কিন্তু শাওমি ফোনে একটু এক্সট্রা ফিচার রয়েছে, যেমন ধরেন USB Type-C, জাইরোস্কোপ সেন্সর ও IR ব্লাস্টার।
তো বন্ধুরা, আমরা দুইটি ফোনেরই এখন হচ্ছে ডিউরেবিলিটি টেস্ট করব, অর্থাৎ আমরা ডিউরেবিলিটি ভিডিও দেখব, ক্লিপ দেখব, যেগুলো হচ্ছে স্ক্র্যাচ টেস্ট, ওয়াটার টেস্ট অ্যান্ড ড্রপ টেস্ট। তো বন্ধুরা, এখন আমরা দেখব হচ্ছে স্ক্র্যাচ টেস্ট। স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে বন্ধুরা হাতুড়ি পর্যন্ত এর উপরে অত্যাচার চালানো হবে মোবাইলের উপরে। তো তারপরে ফলাফল দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, ফলাফলে আমরা দেখতে পাচ্ছি দুইটি ফোনই কিন্তু এগুলার অত্যাচার সহ্য করতে পারে, যদিও শাওমিতে তুলনামূলক একটু বেশি পয়েন্ট গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে, তারপরেও দুইটি ফোনই কিন্তু আপনার স্ক্র্যাচ টেস্ট ভালোভাবে সহ্য করতে পারে। তো বন্ধুরা, এরপর আসছে হচ্ছে ওয়াটার টেস্ট। মোবাইলটি হচ্ছে এক মিনিট থাকবে হচ্ছে আন্ডার ওয়াটারে, তারপরে দেখা যাক মোবাইলটি নষ্ট হয়ে যাচ্ছে কি মোবাইলটি জীবিত রয়েছে। তো বন্ধুরা, ফলাফলে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে। এই ভিডিও ক্লিপটিতে আপনারা দেখলেন যে মোবাইলটি পানির নিচে থাকার পরেও কিন্তু দুইটি মোবাইলই কিন্তু সক্ষম রয়েছে। দুইটি ফোনই প্রায় সমান ফিচার রয়েছে, তবে আপনাদের কনফিউশন দূর করার জন্য আমি বলবো, আপনি যদি বেস্ট সেলফি ক্যামেরা আর স্টাইলিশ লুক আর ফুল ভিশন ডিসপ্লের মোবাইল কিনতে চান, তাহলে আপনি হুয়াওয়ে হনার 9 লাইট কিনুন। হনার 9 লাইট, এটার 464 GB, এটার দাম হচ্ছে 23,100 টাকা, এবং যেটা 332 GB হনার দাম হচ্ছে 17,990 টাকা। এটা যেগুলো হচ্ছে আনঅফিসিয়ালি প্রাইস। আর যদি আপনি মনে করেন যে না, আপনি একটু বেটার পারফরমেন্স, বেস্ট রিয়ার ক্যামেরা আর এক্সট্রা কিছু ফিচার ও সেন্সর চান, তাহলে আপনাকে বলবো আপনি শাওমির MI A1 ফোনটি কিনতে পারেন, যেটার আনঅফিসিয়ালি শাওমি A1 এর দাম হচ্ছে, যেটা 3GB 332GB, সেটার দাম হচ্ছে 18,490 টাকা, এবং যেটা হচ্ছে 4GB 64GB, সেটার দাম হচ্ছে 22,110 টাকা শাওমি। তবে বন্ধুরা, আর একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে ওয়ানার লাইটের লুকস পার্সোনালিটি কিন্তু অনেক সুন্দর, তবে বেশি সুন্দর লাগে বা বেশি শ্যুট করে যখন ফোনটি কোনো লেডিসের হাতে থাকে।
তো বন্ধুরা, এটা ছিল একটি ছোট্ট কম্প্যারিজন। তবে যদি আপনার মনে হয় যে আমি কোনো পয়েন্ট মিস করেছি, তাহলে অবশ্যই আপনি সেটি কমেন্টে করে জানাতে পারেন। আর এছাড়াও যদি আপনার অন্য কোনো ইনফরমেশন জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর আমি যত দ্রুত সম্ভব রিপ্লাই করার চেষ্টা করব। তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের টিউনস। আশা করি আপনাদের সবাইকে ভালোভাবে বোঝাতে পেরেছি। আর অবশ্যই আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি খারাপ লাগে থাকে অবশ্যই একটি ডিসলাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভবিষ্যতে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকে আপনাদের কাছে আমি তারেক আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।